দেখলেন এগুলো ছবি মূলত হচ্ছে মোবাইলে তোলা হয়েছে একটা ক্যামেরা লাগাইয়া। অনেকে জানে না যে এরকম ছবি কিভাবে তুলতে হয়, অনেকে স্বপ্ন থাকে যে ভাই ডিএসএলআর ছবি তুলবো। মূলত এগুলো ছবি যদি আপনি ডিএসএলআর সাথে কম্পেয়ার করেন অনেক রেজাল্ট ভালো আসবে। অনেকে বিশ্বাসই করবেন যে এটা ফোন দিয়ে তোলা, এটা তোলা হচ্ছে LMC 8.4 ক্যামেরা দিয়ে। এই ক্যামেরাতে এখন হচ্ছে অনেকের ফোনে LMC 8.4 ক্যামেরাটা আছে কিন্তু ছবিটা তুলতে পারে না প্রফেশনাল ভাবে। এই ছবি তোলার জন্য আপনাদের LMC 8.4 এর ক্যামেরাতে একটা করে ফাইল লাগাতে হবে। সেই ফাইলটা হচ্ছে XML ফাইল। আমি আজকে আপনাদের ফাইলটাই দিব, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ক্যামেরাতে সেট আপ করবেন সেই বিষয়ে ভিডিও। আপনারা যদি আগেকার যে কোনো ভিডিও দেখে যদি না থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা দেখে আসবেন LMC ক্যামেরা কি এবং LMC ক্যামেরা কীভাবে বেস্ট সেটিং করতে হয়। আপনাদের আজকে দিব হচ্ছে কনফিগ ফাইল দেবো, আজকে আপনাদের বেস্ট কনফিগ ফাইল দিব। বেশি কথা বলবো না, চল মোবাইল স্ক্রিনে যা আপনারা দেখায়। আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি হোসেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা বলবো না, চল মোবাইল স্ক্রিনে যা আপনাদের দেখায়। কনফিগ ফাইলটা দিব, সেই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করানোর ফাইল ম্যানেজারটা খুঁজে নেবেন। এটা মূলত আমার ফোনের ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারের ভিতরে একটা প্রবেশ করবেন। আপনাদের যেটা ফাইল ম্যানেজার থাকবে সেই ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের ফাইলের। এটাকে স্ক্রল করবেন, করার পর আপনাদের ইন্টারনেট স্টোরেজ যেটাকে বলা হয় ফোনের ফোন মেমোরি, ওইটা খুঁজে নেবেন। সেই ফোন মেমোরির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের ডাউনলোড করা ফাইলটা যেখানে থাকবে মূলত ডাউনলোড অপশানের ভিতরে থাকবে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডাউনলোড অপশান। এখানে আপনাদের থাকবে কনফিগ ফাইল, এইটা হচ্ছে আমি যে দিব সেটা হচ্ছে এটা ডাউনলোড করবেন। এটার ভিতরে প্রবেশ করবেন, করার পর এখানে এটা তো লেখা থাকবে, দেখতে পাচ্ছেন ফাইলের উপরে। এই ফাইলের উপরে একটা ঠেসা ধরবেন। ঠেসা ধরার পর এরকম অপশান চলে আসবে। এখান থেকে থ্রি ডট আইকনে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে কপি অপশানে একটা টাচ দিবেন, দেখতে পাচ্ছেন যে কপি, এই কপি অপশানে একটা টাচ দেবেন। আপনারা অনেকেই তো কপি করতে জানেন। কপি অপশানে টাচ দিয়ে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, ফোনের ভিতর প্রবেশ করবেন। যে আপনারা দেখতে পাবেন LMC 8.4 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটা যদি আপনাদের না হয়ে থাকে আমি একটা সেটিংসের ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে LMC 8.4 এর সেটিং করবেন, বেস্ট সেটিং। ওই ভিডিওটা দেখলে করতে পারবেন, ঠিক আছে। এই ফাইলের ভিতরে আপনারা পেস্ট করবেন। এখানে একটা পেস্ট অপশন আসবে, এখান থেকে পেস্ট করবেন। আমার মূলত পেস্ট করা আছে, আমি করলাম না। এখান থেকে পেস্ট করবেন, করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখন হচ্ছে আপনারা LMC 8.4 এর ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে প্রবেশ করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। মূলত আমার হচ্ছে রুমের লাইটটা অফ করা আছে দেখে এই কারণে কালো কালো লাগতেছে, ঠিক আছে। এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এই সাইডে একটা টাচ দেবেন, ডবল ট্যাপ করবেন। এরকম করে ডবল ট্যাপ করার পর এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। এর আগে যদি আপনারা XML ফাইল যদি ব্যবহার করে থাকেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এই অপশানে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার পর এখান থেকে আপনার যতগুলো ফাইল আছে সব ফাইল এখানে চলে আসবে, ঠিক আছে। আমি যে ফাইলটা দেবো সেই ফাইলটার উপরে টাচ দেবেন, তারপর টিক্সের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এখন ছবি তুলতে পারবেন, ঠিক আছে। আমি রুমের বাইরে নিয়ে যা আপনাদের ছবি তোলা দেখাচ্ছি। মূলত হচ্ছে কনফিগ ফাইলটা সেট আপ করছে। সেট আপ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সকলে চলে আসবে। এটা মূলত হচ্ছে আমি স্টুডিওর বাইরে নিয়ে এসেছি আপনাদের ছবি তোলা দেখানোর কারণে। এখান থেকে টাচ দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ছবিটা উঠে গেছে। দেখুন ক্যামেরা কীরকম হয়েছে এবং ছবি ওঠার পর কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক ইমপ্রুভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের স্টুডিও দেখতে পাচ্ছেন স্টুডিওর বাইরে নিয়ে এসেছি দেখে আপনার ছবি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ক্যামেরা কীরকম লাগছে। দেখুন আর একটা ছবি তোলা আপনাদের দেখাই, ক্যামেরা কীরকম এবং ছবি তোলার পর কীরকম দেখতে পাচ্ছেন। এরকম করে আপনারা এই ফাইলটা ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।